আইপিএলের মেগা আসর চলছে, কিন্তু মুস্তাফিজ প্রসঙ্গ উঠবে না তা কি আর হয়? মুস্তাফিজ যে মিশে আছে কোটি ভক্তের হৃদয়ে, যা চিনিয়েছিলেন 2016 সালের আইপিএলের আসরে। এবার আইপিএল আসরে মুস্তাফিজের প্রসঙ্গ তুললেন খোদ ওয়ার্নার। তিনি বলেন, আমি ফিজের জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করেছিলাম, চেষ্টা করেছি কিভাবে বাংলা বলতে হয়। 2016 সালের এপ্রিলে আইপিএলের মধ্যে ঠিক এমনই টুইট করেছিলেন ডেভিড ওয়ার্নার। সে বছরই প্রথমবার আইপিএল খেলতে যান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সানরাইজ হায়দ্রাবাদে মুস্তাফিজের অধিনায়ক ছিলেন ওয়ার্নার। টেবিলের দুই প্রান্তে বসা ওয়ার্নার ও মুস্তাফিজ এমন একটি ছবি ভাইরাল হয়ে গেলে একজনের মন্তব্যের জবাবে এমন উত্তর দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। সে উত্তরে রসিকতার সুর থাকলেও ওয়ার্নারের বাংলা শেখার চেষ্টা ছিল সত্যি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের সঙ্গে আলোচনা করতে বেশ বিড়ম্বনায় পড়তে হতো তাকে। আইপিএলে ভাষা বিড়ম্বনার ঘটনা অবশ্য নিয়মিত। ক্রিকেট সাধারণত জাতীয় দল নির্ভর খেলা হওয়ায় ব্যতিক্রম বাদে একটি দলের সবাই এক ভাষায় কথা বলেন। সমস্যা দেখা দেয় যখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন ভাষাভাষী এক দলে জড়ো হন। ইউরোপের ক্লাব ফুটবলেও একই চিত্র দেখা যায়। তবে ভাষা নিয়ে বিড়ম্বনা সেখানে কম হওয়ার বড় কারণ হলো খেলা চলে প্রায় সারা বছর। লম্বা সময় সবাই একসঙ্গে থাকায় ভাষার প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠাটা সহজ। কিন্তু আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো চলে বছরের সর্বোচ্চ 2 মাস। তার উপর এক ভাষাতেই বহু ভাষার মানুষের সমাগম। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রিকেটার আর বিভিন্ন দেশের খেলোয়াড়রা যখন একত্রিত হন, তখন যোগাযোগের ক্ষেত্রে ভাষা নিয়ে বড় চ্যালেঞ্জেই পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। এ নিয়ে মুডি বলেন, প্রথম দিকে মুস্তাফিজকে নিয়ে সত্যিই সমস্যায় পড়েছিলাম। হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার তখন মুস্তাফিজের সঙ্গে আকার ইঙ্গিতে যোগাযোগ করতেন। একবার তিনি মাঠে মুস্তাফিজকে মাথার দিকে ইশারা করে বোঝাতে চেয়েছিলেন, মাথা খাটিয়ে বল করো। কিন্তু মুস্তাফিজ ভেবেছিলেন ব্যাটসম্যানদের মাথা লক্ষ্য করে বল করতে বলা হয়েছে। সেই বলে তিনি বাউন্সার দিয়ে বসেন। মুডি বলেন, এই জায়গায় সতর্ক থাকতে হয়। আপনি ভাবছেন আপনি যা বোঝাতে চাচ্ছেন সেটা পরিষ্কার, কিন্তু খেলোয়াড়টি সম্পূর্ণ ভিন্নভাবে তা নিচ্ছে। এটা আইপিএলের এক বিশেষ দিক, যা যোগাযোগের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে। নিজের দেশের কারো সঙ্গে রসিকতা করা বা ব্যঙ্গ করা যতটা সহজ, এখানে তা নয়। সেবার হায়দ্রাবাদ দলে মুস্তাফিজ ছাড়া শুধু রিকি বাংলা বলতে পারতেন। পশ্চিমবঙ্গের এই ক্রিকেটারকে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের জন্য দোভাষী হিসাবে কাজে লাগাতো হায়দ্রাবাদ। রিকি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মুস্তাফিজ দুইটা জিনিস ভয় পায়, ব্যাটিং করা আর ইংরেজিতে কথা বলা। মুস্তাফিজ অবশ্য ভাষার চ্যালেঞ্জ ভালোভাবেই জয় করেছিলেন। 16 ম্যাচে নিয়েছিলেন 17 উইকেট। হায়দ্রাবাদ জিতেছিল শিরোপা। নিজে হয়েছিলেন বিদেশিদের মধ্যে প্রথম উদীয়মান ক্রিকেটার।